ধারাবাহিকের শুরুতে দেখা যায় বোধিসত্ত্ব এলাকে বলছে, এলা আমি না কাউকে কিচ্ছু বলবো না, আমি তোকে বিয়ে করে এখান থেকে অনেক দূরে চলে যাব, মানে বাইরে চলে যাব, আমাদের না একটা রূপকথার মতন সংসার হবে। এলা তুই বল না রে, তুই আমার সঙ্গে পালাবি, বিয়ে করবি আমাকে, বল না, চ না চ, আমি বিয়ে করে নি। এই বলেই অভিশপ্ত তো এলাকে জোর করছে। এলা তখনই অভিশপ্তকে একটা ঠাসিয়ে চড় মারে। চড় মেরেই এলা অভিশপ্তকে বলছে, আশা ভেঙেছে, এবার বুঝতে পেরেছো তো, জীবনটা রূপকথা নয়, এটা বাস্তব। আর এই বাস্তবটা আমি এখন বুঝতে আর মানতে শিখে গেছি। তাই আমার জীবনে তোমার মতন স্বার্থপরের কোনো জায়গা নেই। আমি দরকার পড়লে দিনমজুরের কাজ করব, কিন্তু তোমার মতন একটা অপদার্থকে কোনোদিনও বিয়ে করব না। তোমাকে না আমি ওয়ার্ন করছি, তোমার এই লুজার মুখটা আমাকে আর কোনোদিনও দেখাবে না। আমি যদি তোমাকে আরেকবার আমার আশেপাশে দেখি না, আমি তোমার নামে হ্যারাসমেন্টের কেস করব। এই বলেই এলা যখনই চলে যেতে যাবে, নেহা তখনই এসে এলার ঘাড়ে করে ঘুষি মারতেই এলা তো পুরো শুয়ে পড়ে, মানে অজ্ঞান হয়ে যায়। রিয়া তখনই এসে নেহাকে বলছে, নেহা তুমি এটা কি করলে? নেহা তখন বলছে যে বড্ড উড়ছিল এলা, ওর ডানাটা আমি কেটে দিলাম। আর আমিও দেখবো যে এই বোধিসত্ত্বকে বিয়ে না করে কোথায় যায় এই এলা বোস। এরপর দেখা যায় নেহা, বোধিসত্ত্ব সকলে মিলে তো এলাকে একটা ঘরে নিয়ে চলে আসে। নিয়ে এসে এলাকে বিয়ের কোণে সাজানো হয়। এলা তো পুরো অজ্ঞান হয়ে পড়ে আছে। নেহা বোধিসত্ত্বকে বলছে, দেখুন বোধিসত্ত্ব বাবু, আপনার হবু বউকে কেমন লাগছে? বোধিসত্ত্ব তখন এলার দিকে ভালো করে দেখে বলছে, সত্যি এলা যে এতটা সুন্দর আগে কখনো দেখে বুঝতেই পারিনি। নেহা তখন বলছে যে আজ থেকে এলা সম্পূর্ণ তোমার। নেহা এবার এলাকে বলছে, এলা তোমার আজকে না সমস্ত জেদ আমি ভেঙে গুড়িয়ে দেব। ওরাকে শুধুমাত্র পাওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। যতক্ষণে তোমার জ্ঞান আসবে ততক্ষণে তুমি পুরো বিয়ে করে শেষ সম্পূর্ণ হয়ে যাবে। তুমি ততক্ষণে বোধিসত্ত্বর বউ হয়ে যাবে। তুমি বিয়ে করে প্রথমে মুম্বাই যাবে, তারপর আমার আর গোড়ার লাইফ থেকে চিরদিনের মতন অনেক দূরে চলে যাবে। বোধিসত্ত্ব তখন এলাকে বলছে, ওখানে গিয়ে যদি বেশি ট্যাঁফো করিস তাহলে তোর হাত পা বেঁধে আমি দূরে কোথাও ফেলে দিয়ে আসবো। ওকে বিয়ে করে না আমি মোটা টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি ফুর্তি করব। তুই শুধু ছটফট করবি, কেউ তোকে বাঁচাতে আসবে না। বোধিসত্ত্ব এরপর নেহাকে বলছে, আচ্ছা বলছি আমার বাকি টাকাটা আমি কবে পাবো? নেহা তখন বলছে যে আমার কাজ হয়ে গেলেই আপনি টাকাটা পেয়ে যাবেন। আগে আমি ছবিটা পাই আপনাদের দুজনের বিয়ের, আর প্রথমে সিঁদুর দানটা দেখি, তারপরেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এদিকে দেখা যাচ্ছে এলার তো আস্তে আস্তে জ্ঞানটা ফিরছে। এলা তো চোখে পুরো ঝাপসা দেখছে, মনে মনে বলছে, এরা সব কারা, কোথায় ধরে নিয়ে এসেছে আমাকে। অপরদিকে দেখা যায় ইরা তো সকাল থেকে ওর দিদিকে ফোন করছে, কিন্তু দিদির ফোনটা কিছুতেই পাচ্ছে না। ইরা এবার খুঁজতে খুঁজতে ওর দিদিকে, যে পাড়ার সকলকে জিজ্ঞাসা করছে যে ওর দিদিকে দেখেছে কিনা। পাড়ার সকলে তো বলছে যে কেউ দেখেনি কোথাও। ঠিক তখনই সেখানে থাকা একটা লোক ইরাকে বলছে যে আমি না এলাকে আজকে সকালে বধির সঙ্গে দেখেছিলাম। ইরা তখন অবাক, কথাটা শুনে বলছে, বদিদা? তাহলে কি দিদিকে বদিদা কোথাও নিয়ে চলে গেল? অপরদিকে দেখা যাচ্ছে এলার সঙ্গে তো বোধিসত্ত্বের বিয়ে করানোর জন্য একটা পুরোহিত মশাইও এসেছে। বোধিসত্ত্বর সঙ্গে তো আরো 2-3 জন গুন্ডাও রেখে দিয়েছে। পুরোহিত মশাই তো সমস্ত বিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে। ঠিক তখনই দেখা যায় বোধিসত্ত্বের ফোনে একটা ফোন আসে, বোধিসত্ত্ব তো ওখান থেকে চলে যায়। এবার যেই দুটো গুন্ডা ওখানে দাঁড়িয়েছিল, পুরোহিত মশাই তাদেরকে গঙ্গা জল আনার নাম করে ওখান থেকে ভাগিয়ে দেয়। পুরোহিত মশাইটা আসলে এলাকে আগে থেকেই চিনতো, আর ও এলাকে বাঁচানোর জন্য এই সমস্ত কিছু করছে। এবার গুন্ডা দুটো যখনই গঙ্গা জল আনতে চলে যায়, তখনই পুরোহিত মশাই উঠে গিয়ে এলার চোখে জল ছিটিয়ে এলাকে ডাকছে, বলছে, এলামা তুমি তাড়াতাড়ি ওঠো। পুরোহিত মশাই এলাকে বলছে যে এলামা তোকে এই বিয়ের মণ্ডপ থেকে এক্ষুনি পালাতে হবে। পুরোহিত মশাই তো অনেক করে এলাকে ওঠাবার চেষ্টা করছিল, কিন্তু এলার তো জ্ঞানই ফেরে না। ঠিক তখনই দেখা যায় বোধিসত্ত্ব আর তার গুন্ডারা ওখানে চলে আসে। পুরোহিত মশাই তার কিছুই করতে পারে না, আবার গিয়ে নিজের জায়গায় লুকিয়ে লুকিয়ে বসে যায়। অপরদিকে দেখা যাচ্ছে গোরা তো বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব চিন্তা করছে, বলছে যে আমার আজকেই এই বাড়িতে শেষ দিন, কালকেই এই বাড়ি থেকে আমি চলে যাব। এরপর ক্রিস রেমো সেখানে চলে আসে। ক্রিস রেমো এসে গোরাকে অনেক করে বোঝাবার চেষ্টা করছে, কিন্তু গোরা তো কারোর কোনো কথাই শুনছে না। ও ঠিক করে নিয়েছে যে ও কালকেই বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক তখনই সেখানে দাদু এসে গোরাকে বলছে যে অধি এলাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। ওরা তো কথাটা শুনেই অবাক। মেঘনা তখন দাদুকে বলছে, কিডন্যাপ? কিন্তু কেন? দাদু তখন বলছে যে সেটাই তো জানতে হবে আমাদের। এই ছেলেটাকে না আমি একদম বিশ্বাস করি না, নিশ্চয়ই শুনেছে যে এলামার ডিভোর্স হয়ে গেছে, এই সুযোগ নেওয়ার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছে। প্লিজ তখন বলছে যে তাহলে তো আমাদের বৌদিকে খুঁজতে যাওয়া উচিত এখন।
যে বোধিসপ্ত বলে ছেলেটা, ও তো আগেও বৌদিকে অপমান করার চেষ্টা করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে, আর এখনো যদি আবারও সেরকম কিছু হয়। দাদু তখন গোড়াকে বলছে, এরকম যদি কিছু হয় না দাদু ভাই, তাহলে তুমিই দায়ী থাকবে। লামা এখন একা, আর তুমি 7 জন্ম প্রতিজ্ঞা করেছিলে যে ওর সঙ্গে একসঙ্গে থাকবে, কিন্তু তুমি সেই প্রতিজ্ঞা ভেঙেছো। ওরা তখন দাদুকে বলছে যে সেই প্রতিজ্ঞা রাখার মতন উপায় আমার কাছে ছিল না দাদু। তবে আজ আমি প্রমিস করছি এলার কোনো ক্ষতি হতে আমি দেব না। বোধি যদি এলার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ওকে ছেড়ে দেব না। এই বলেই গোরা ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে বোধিসপ্ত যখনই এলার গলায় মালাটা পরাতে যাবে, এলা তো হাতটা ধরে নেয়। তা বোধিসপ্তকে বলছে, মালা তো আমি পরাতে দেব না, তোমার হাতে শুধুমাত্র হাত করা পরানো হবে। আমাকে যদি জোর করে বিয়ে করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে জেলের ঘানি টানাবো। বোধিসপ্ত এলাকে বলছে, তোর এত বড় সাহস, তুই এখন আমার গায়ে হাত তুলছিস? এর ফল কিন্তু একদম ভালো হবে না এলা। এতক্ষণ ধরে না আমি মিষ্টি করে কথা বলেছি, এবার কিন্তু আমি নিজের গায়ের জোর খাটাবো, ঘাড় ধরে না তোকে বিয়ের পিঁড়িতে বসাবো। তুই জানবেও না, কেউ বাঁচাতেও আসবে না। এলা তখন চিৎকার করে বলছে, কোনো বিয়ে হবে না। অভিশপ্ত তখন বলছে যে একটা সময় আমাকে বিয়ে করবি বলে ভ্যাঁ ভ্যাঁ করে পেছনে ঘুরতিস, তখন আমি তোর দিকে ফিরেও তাকাইনি। এরপর যখন আমি রাজি হলাম তখন তুই ওই বড়লোক গোরাসেনকে বিয়ে করে নিলি। সারা পাড়ার লোকেদের সামনে আমাকে অপমান করেছিলিস, আমাকে চড়ও মেরেছিলিস, আমার মুখে আবার কালিও লেপে দিয়েছিলিস। আমি তখন কিন্তু কিচ্ছু বলিনি তোকে। আজ অনেক দিন পর একটা সুযোগ এসেছে তোর থেকে বদলা নেওয়ার, সব আমি সুদে আসলে উসুল করে নেব। আজ যদি আমাকে না বিয়ে করিস তুই এখান থেকে জ্যান্ত বেরোতে পারবি না। এলা তখন বধিকে বলছে, বধিদা আমাকে ছেড়ে দাও, কিন্তু আমি বলে দিচ্ছি আমাকে জোর করে বিয়ে করার চেষ্টা করলে সারা জীবন তুমি গারদের ওপারে থাকবে। এই এলা বেঁচে থাকতে তোমাকে কেন, কাউকে বিয়ে করব না আমি। গোড়া সেন ছাড়া আমি কারোর হব না। অধিসপ্ত তখন বলছে, কোথায় তোর ওই গোড়া সেন? গোড়া সেনকে ডাক। গোড়া সেন না এখন নিজের বিয়েতে ব্যস্ত, ওর কথা ভাবার সময়ও নেই ওর কাছে। তুই না যতই চেঁচা, যতই চিৎকার করে না, আজ তোর আর আমার বিয়ে হবেই হবে। এই বলেই বোধিসপ্ত এলাকে টানতে টানতে বিয়ের মণ্ডপে এনে বসায়। ওর দিকে দেখা যায় গোড়া, কৃষ, রেমো আরও বাকি সবাই চলে এসেছে বোধিসপ্তর বাড়িতে, কিন্তু বোধিসপ্ত তো বাড়িতেই নেই। এরা গোড়াকে বলছে যে বোধিদার ফোনও পাওয়া যাচ্ছে না, আবার এলারও ফোন পাওয়া যাচ্ছে না। আমার মাথা এখন কাজ করছে না, আমি দিদিকে এখন কোথায় খুঁজবো? গোড়া তখন বলছে যে আমার কেন জানি না মনে হচ্ছে এই বোধি এলাকে কিডন্যাপ করে অন্য কোথাও নিয়ে গেছে। আচ্ছা ইরা, তোমাদের এই আশেপাশের এলাকায় কোথাও কোনো নির্জন জায়গা আছে? তখন সরাসরি জানায় যে আমাদের এই এরিয়াটা না খুবই ছোট, সবাই সবাইকে চেনে, এখানে তো এরকম কোনো জায়গা নেই। ঠিক তখনই সেখানে একটা মহিলা চলে আসে। মহিলা এসে ইরাকে বলছে, ইরা কি গো, তুমি নাকি বধির খোঁজ করছো? ইরা তখন মহিলাটাকে জিজ্ঞাসা করছে, কেন, তুমি কি দেখেছো? মহিলাটা তখন জানায় যে ও এক্ষুনি ওদিকে মালা ডেলিভারি করে এসেছে। কথাটা শুনেই তো সকলে পুরো অবাক হয়ে যায়। ওর দিকে দেখা যাচ্ছে বোধিসপ্ত তো তাকে জোর করে মালা পরানোর চেষ্টা করছে, এলা তো চিৎকার করছে, কিন্তু কেউ তো শোনার মতন নেই। এদিকে পুরোহিত মশাই তো কিছুতেই মন্ত্রটা পড়তে চাইছিল না। অধিসপ্ত তখনই পুরোহিত মশাইকে ভয় দেখিয়ে মন্ত্র পড়ানো শুরু করে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে মহিলাটা ইরাদের সকলকে বলছে, বধিদা তো তোড়জোড় করে বিয়ের ব্যবস্থা করছে উৎপল মাঠের পাশে, যেখানে আগে গান প্র্যাকটিস করতো সেখানে। আমি ওকে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম যে মালা দিয়েও কি করবে, ও বললো যে ও নাকি বিয়ের কাজে লাগবে। আমি ওখানে গিয়ে দেখলাম যে বদি দাদাই বর সেজে বসে আছে। মেঘনা তখনই অবাক হয়ে বলছে যে তার মানে বদি এলাকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওকে বিয়ে করবে বলে। ওরা তখনই চিৎকার করে সকলকে বলছে, আমাদের ইমিডিয়েটলি ওই গোডাউনে যেতে হবে, এক্ষুনি বিয়েটা আটকাতে হবে। এরপর ঘোড়ারা সকলে তো ওখান থেকে বেরিয়ে পড়ে ছুটে ছুটে। অন্যদিকে বোধিসপ্ত তো জোর করেই যাচ্ছে এলাকে। এলা তো গায়ের জোরে চেষ্টা করছে যে বোধিসপ্তকে কিছুতেই বিয়ে করবে না। বোধিসপ্ত এলাকে বলছে, তুই আমাকে বিয়ে না করলে এখান থেকে জ্যান্ত বেরোতে পারবি না। এলা সরাসরি জানাচ্ছে যে আমি মরে যাব তাও তোমাকে বিয়ে করব না। বোধি তখন এলাকে বলছে, তুই যদি আমাকে বিয়ে না করিস আমি কিন্তু সত্যি তোকে মেরে ফেলবো। এরপর বোধিসপ্ত যখনই সিঁদুরের কৌটোটা নিয়ে এখান থেকে সিঁদুর বের করে এলার কপালে দিতে যাবে, তখনই সেখানে গোড়া চলে আসে। গোড়া তো এসেই বোধিসপ্তকে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোডটা কমেন্টে অবশ্যই জানাবেন।